লক্ষ্য ইউটিউব চ্যানেলের আজকের ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা আলোচনা করছিলাম ইউজিসি নেট বাংলার ইউনিট 5 অর্থাৎ ছোট গল্প নিয়ে। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দুটি ছোট গল্পের মধ্যে প্রথমটি অর্থাৎ পুরনো মেয়ে গল্পটির ভিডিও চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশনে লিংক দিয়েছি, সেখানে গিয়েও দেখে নিতে পারো। আজ আমরা আলোচনা করব বিবাহের বিজ্ঞাপন গল্পটি নিয়ে। প্রথম ভিডিওতে লেখক পরিচিতি নিয়ে আলোচনা করে দিয়েছি, তাই এখানে আর লেখক পরিচিতি দিইনি, সরাসরি বিবাহের বিজ্ঞাপন গল্পটির আলোচনায় প্রবেশ করছি। প্রাথমিক কিছু তথ্য আগে জেনে নিচ্ছি। বিবাহের বিজ্ঞাপন গল্পটির রচনাকাল বৈশাখ 1311, প্রকাশ প্রবাসী পত্রিকায় বৈশাখ 1312। দেশি ও বিলাতি গল্প সংকলনের অন্তর্গত। এটার পরিচ্ছেদ সংখ্যা 3টি। এই প্রাথমিক তথ্যগুলো থেকে প্রতি বছরই কিছু না কিছু প্রশ্ন এসে থাকে। এরপর প্রথম পরিচ্ছেদ। এটার সূচনার সময়কাল বৈশাখ মাসের সন্ধ্যা, শহর গাজীপুর, মহল্লা গোড়াবাজার। লালা জাতীয় যুবক রাম আওতার, তার বয়স 22 বছর। হস্তিদন্তের বোলাযুক্ত খড়ম পায়ে খালি গায়ে সে বাড়ির সদর বাড়ির বারান্দায় আসীন। সে অল্প ইংরাজি জানে। তার একজন ভৃত্য আছে যার নাম চতুর্ভুজ বা চতুরী। রূপোর গ্লাসে গোলাপ দেওয়া সিদ্ধি এনে সে রাম আওতারকে দিয়েছে। রাস্তার মোড়ে শিরীষ গাছে ফুল ধরেছে। গল্পটির কেন্দ্রীয় চরিত্র রাম আওতার সম্পর্কে এখানে সংক্ষিপ্ত পরিসরে কিছু তথ্য আমরা পেলাম। এরপরে যে বাড়িটির কথা বলা হচ্ছে সেই বাড়িটি সদর রাস্তার ওপর বাজার থেকে অল্প দূরে নিরিবিলি স্থানে অবস্থিত। গুলাবছড়িওয়ালা হাঁকলো, কেয়া মজাদার গুলাবছড়ি, জো খাওয়ে মজা পাওয়ে, জো চাক্ষে ইয়াদ রাখে গুলাবছড়ি, এরকম বলে সে হেঁকেছে। এখানে রাম আওতারের একটি ছোট ভাই যার বয়স 5 বছর, তার নাম পাওয়া যায় মোহনলাল। গুলাবছড়িওয়ালার কাছ থেকে গুলাবছড়ি, নানখাট্টাই, সোন হালুয়া ছিল। মোহনলাল যে গুলাবছড়ি কিনতে চেয়েছিল সেটি সেই গুলাবছড়িওয়ালা হিন্দি সংবাদপত্রের কিছুটা অংশ কেটে তাতে জড়িয়ে মোহনলালকে দিয়েছিল। মোহনলাল খাওয়া শেষ করে ভাইয়াকে অর্থাৎ রাম আওতারকে কাগজে হাতির তসবির দেখালো। সেটা ওষুধের বিজ্ঞাপন ছিল। তার পাশে ছিল বিবাহের বিজ্ঞাপন। লালা মুরলীধর লাল নামের এক ব্যক্তি প্রার্থনা সমাজভুক্ত 17 বছরের কন্যার জন্য সচ্চরিত্র সুশিক্ষিত কায়স্থ পাত্র আবশ্যক। বিবাহান্তে শিক্ষালাভের জন্য যুবককে বিদেশ পাঠানো হবে, এই মর্মে একটি বিজ্ঞাপন দিয়েছিলেন। স্থান ছিল মহাদেহ মিশ্রের বাটি, কেদারঘাট, বেনারস সিটি। রাম আওতার বিজ্ঞাপনটি 2 বার পড়েছিলেন। তার বাল্যকালী বিবাহ হয়েছে সেই তথ্য আমরা এখানে পাই। বাংলাদেশের বরম সমাজির মতো প্রার্থনা সমাজি। চিঠিতে অভ্যাস মতো সে শ্রী শ্রী গণেশায় নম লিখে কেটে দিল, কারণ তাকে তারা অসভ্য পৌত্তলিক মনে করে রেগে যাবে তাই। শ্রী শ্রী ঈশ্বর জয়তী লিখে আরম্ভ করলো চিঠিটি। প্রবেশিকায় ফেল শুনলে তারা যদি শিক্ষিত মনে না করে, তাই এলাহাবাদ কলেজে বিএ পরীক্ষায় ফেল লিখল সে চিঠিতে। সে জাতিভেদ প্রথা মানে না, বিলাত যেতে আপত্তি নাই। কুমারীর একটি ফটো চেয়ে সে চিঠিটা এখানেই সমাপ্ত করল। এরপর দ্বিতীয় পরিচ্ছেদ শুরু হচ্ছে কেদারঘাটের একটি অংশ দিয়ে। কেদারঘাটে সরু গলির মধ্যে ত্রিতল অট্টালিকার একটি ঘরের মেঝেতে শতরঞ্চ বিছানো ছিল। দুপুরবেলার দাবা খেলছিল বাড়ির মালিক, দৃঢ় বলিষ্ঠ স্থূল গৌরবর্ণ, যার পরিচিতি গুন্ডা হিসাবে। তার নাম মহাদেও মিশ্র এবং তার প্রিয় শাকিরদ ক্ষীণ হলেও শারীরিক বলের অধিকারী কানাইয়া লাল। এই ছোট ছোট ইনফরমেশনগুলো কিন্তু খুব দরকারি এই এনটিএ নেট পরীক্ষার জন্য। মুরলীধর 2-3 বছর লখনৌতে বদলি হয়ে গিয়েছিল। যে মেয়েটির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল সেই মেয়েটির সঙ্গে কায়স্থের বিয়ে হয়েছিল। বিলাত গিয়ে ব্যারিস্টার হয়ে এসেছিল। তারা চকে মোহাম্মদ খানের দোকান থেকে পার্সি থিয়েটারের একজনের ছবি কিনে এনে পাঠাবে, এটাই পরিকল্পনা করেছিল মহাদেও মিশ্র। তার সঙ্গে 1 পোয়া ভাং তৈরি রাখবে, ধুতুরার রস তৈরি রাখবে
এবং অন্য বাড়িতে গিয়ে সোনার ঘড়ি, চেন, আংটি নেবে, এই সমস্ত কিছুই তাদের কিন্তু পরিকল্পনায় ছিল। এই মহাদেও মিশ্রর পরিচয় বা কানাইয়ালালের পরিচয় এগুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে মনে রাখতে হবে যে কার কোনটা চারিত্রিক বৈশিষ্ট্য। দ্বিতীয় পরিচ্ছেদ কিন্তু এখানেই শেষ হচ্ছে। কোন পরিচ্ছেদে কোন ঘটনা বর্ণনা করা হয়েছে সেটাও কিন্তু আমাদের ম্যাচিংয়ের জন্য মনে রাখতে হবে। এবার তৃতীয় পরিচ্ছেদ, যেখানে সময় হলো অপরাহ্নকাল। রাম অবতার চিঠি লেখার পর 2 দিন ধরে অপেক্ষা করছে। শনিবারের গাড়িতে গিয়ে সেদিন সন্ধ্যায় তার ভোজনের নিমন্ত্রণ আছে। নিমন্ত্রণ করেছে ওই মহাদেও মিশ্র। ভালো রেশমি চাপকান, জরির কাজ করা মখমলের টুপি, দিল্লি থেকে আনা রঙিন জুতো, উৎকৃষ্ট হেনার আতর মাখা রুমাল, গ্রোফ আর ভ্রুতে সে দিয়েছিল। সঙ্গে 200 টাকা নিয়েছিল। সোনার আংটি, ঘড়ি, সোনার চেন, হীরের আংটি পরে রওনা দিয়েছিল। ট্রেন রাজঘাট স্টেশনে পৌঁছালো। আবিরের রঙে উত্তরীয় ও পাঞ্জাবি কামিজ পরা যুবক তাকে নিতে এসেছিল। তার নাম বলেছিল কিষণ প্রসাদ, আর পরিচয় দিয়েছিল মুরলীধরের ভাতুষপুত্র এই বলে। এখান থেকে আমাদের এই সময়, বার, রামাবতার কী কী নিয়ে গেছিল, কী কী পড়ে গেছিল, এই ইনফরমেশনগুলো কিন্তু মনে রাখতে হবে। রাম অবতার যেদিন পৌঁছেছিল সেদিন বৈশাখী পূর্ণিমা উপলক্ষে কাশীতে ছোট দোল উৎসব পালন হচ্ছিল। সেখানে পৌঁছানোর পর রাম যে গান গাইল তা হলো বাতা দে সখী। সে বৃন্দাবন ঢুঁয়ের পর আর উচ্চারণ করতে পারেনি, সেখানেই সে অচেতন হয়ে যায়। এইখানটা কিন্তু মনে রাখতে হবে সে কতটুকু গান গেয়েছিল। যে ঘরে রামকে আনা হলো তার মাঝখানে ফরাস পাতা ছিল, আর মহাদেও আলবোলায় ধূমপান করছিল। ভৃত্য রূপার বাসনে মিষ্টি আর সিদ্ধি এনে ওর সামনে রেখেছিল। মহাদেও ও কানাইয়ালাল সর্বস্ব হরণ করে রামকে গেরুয়া কৌপিন পরিয়ে ছাইভস্য মাখিয়ে সন্ন্যাসী বেশে ছেড়ে দিয়েছিল। কাশীতে সন্ন্যাসী বেশি লোক কখনো ক্ষুধায় মরে না, এটাই ছিল তাদের ধারণা বা বিশ্বাস। গোটাকত পয়সা তার ঝুলিতে দিয়েও দিয়েছিল। তাকে শেষ পর্যন্ত মান মন্দিরের দেউড়িতে শুইয়ে রেখেছিল। শেষ পর্যন্ত দেখা যায় সকলে জানল সংসার বিরাগী হয়ে কাশীতে সন্ন্যাস নিয়েছিল রাম অবতার। তার মামা তাকে ফিরিয়ে এনেছিল। তিনি ছিলেন ধার্মিক ব্যক্তি। গল্পটা আকারে খুব বড় না হলেও এখানে ছোট ছোট অনেক ইনফরমেশন থাকে, যেগুলো একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। আর তোমরা যারা এখনও টেক্সট পাওনি বা নতুন ইউজিসি নেটের জন্য পড়াশোনা শুরু করেছো, তারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো বা নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। আমরা তোমাদের ফ্রি PDF প্রদান করব। আজকের বিবাহের বিজ্ঞাপনের আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।